আসসালামু আলাইকুম। ফল্লি মাছ ফ্রিজে 4-5টা ফল্লি মাছ পড়ে আসছিলো, এখন কী করবো ভাবতেছি। এখন হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা পড়লো, এখন চটপট করে আমি পাটার কাছে চলে গেলাম। পাটার কাছে গিয়ে শিল পাটা দিয়ে সুন্দর করে এগুলো ফল্লি মাছের মাছটা ছেঁচে মাছটা বের করে নিলাম। কাঁটাটা পরিষ্কার করে একটি আলু সিদ্ধ করলাম। আলু দিয়ে একটি মজাদার এই রেসিপিটা তৈরি করে ফেলবো এখন, দেখো। আর এলাচি, দারচিনি, ময় মশলা দিয়ে আমি সব মিহি করে কাঁচামরিচ দিয়ে বাইটে নিলাম। বাইটে আমি ওই পেস্টের সাথে মিক্সচার করে হলুদ, বরুজ, পেঁয়াজ দিয়ে মাখা করে নিলাম। মাখা কইরা গোছায় নিলাম। আর এটার ভিতরে আমি জিরাটাও দিছি, বাইটে নিছি। হঠাৎ করে এরকম ফ্রিজে বেশি দিন ফ্রিজে থাকা মাছগুলোকে এরকম করে কোপ্তা বানালে বা এই ফল্লি মাছের কোপ্তাটা মজা লাগে। এমনি অনেক কাটা থাকে এই মাছের। আমি সুন্দর করে এক এক রকম শেপ দিছি। আমি কিছু বলের মতো শেপ দিয়ে নিছি। আর ওই সাদা যেগুলো ফল্লি মাছের উপরের চামড়াটা দিয়ে এটা মোড়াই নিছি। সবগুলো মোড়াইতে পারিনি, কেন বেশি চামড়া ছিল না। এই বাইটা মিহি মিহি হয়ে গেছে। আমি একটা ফ্রাই প্যানে সুন্দর করে তেলটা গরম করতে দিছি। আর অল্প আঁচে আমি সুন্দর করে এগুলোকে এখন ভেজে নিব লাল লাল করে। আর এটা বিকালের নাস্তার জন্য খুবই একটা ইন্টারেস্টিং খাবার হয়। এরকম যাদের ফ্রিজে অনেক দিন লাগাত মাছ থাকে, অনেক রকমের মাছ থাকে, এগুলো দিয়ে এরকম কোপ্তা তৈরি করতে পারে। শুধু যে ফল্লি মাছ দিয়ে হবে না, অন্য কোনো মাছ দিয়ে হইব। আর আলুর বিকল্প তুমি পেঁপে দিয়েও করতে পারো বা কাঁচকলা দিয়েও করতে পারো, কিন্তু বেশ ভালো হয় আলু দিয়ে। একটু মাখা মাখা হয়, গোল গোল হয়, শেপটা সুন্দর হয়। আল্লাহ হাফেজ। বাসায় একবার ট্রাই করতে পারো এই কোপ্তাটা।